না বাড়া। গিন্নি আর কতক্ষণ লাগবে বাড়া? কাজে বাজে যাবো না নাকি? দাঁড়াও, হয়ে গেছে আর একটুখানি। বাড়া সে তো 2 ঘন্টা থেকে বসে বসে শুনছি হয়ে গেছে, আর কতক্ষণ লাগবে শুনি? বাড়া বালের জীবন বাড়া, না একটা ভালো বউ পেলাম না ভালো কাজকর্ম পেলাম। বলছি কিছু বললে নাকি আমায়? আরে না গো না, তোমায় কি বলবো আমি? তোমায় কিছু বলতে পারি নাকি আমি? মা, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। বড় বাল এলো রে, ওনাকে খেতে দাও। আমি ওরা কাজে যাব, 2 ঘন্টা ধরে ভাতের জন্য অপেক্ষা করছি, আর উনি চোদনা কোনো কাজকর্ম নেই, সারাদিন পড়ে পড়ে ঘুমোবে, আর চোদনা এসে বলে কি ওনাকে ভাত দাও। দেখো বাবা, তুমি কিন্তু একটু বেশি বেশি বলো আমাকে। এরাই চোদনা, এই বেশি বেশি কি দেখেছিস? দেখবি তোর গাল ভাঙবে এখনই। ধেই বেড়া, বাল খাচ্ছে বালের ভাত আমার, হট বেড়া। যা চোদনা যা, তোর যোগ্যতা আমার জানা আছে, কর্ম করে কোনোদিন ভাত মারানো লাগবে না তোর বাড়া, যা গার মারিয়ে খাগে। হুট বেড়া। তো কার সাথে কথা বলছিলে? তার সাথে আর কথা বলবো? তোমার ওই গুণধর পুত্র, ওর সাথেই কথা বলছিলাম। কি বলছিল ফুটো? কি আর বলবে, সারাদিন তো গার মারিয়ে ঘুরেই বেড়ায়, এখন সকালে ঘুম থেকে উঠে এসে উনি বলছে ওনাকে ভাত দাও। তা কোথায় ফুটো এখন? কোথায় সে বাড়া আমি কি করে জানবো? ওনাকে দুটো কথা বললাম কাজ নিয়ে, তাই উনি রাগ মারিয়ে চলে গেল। ছেলেটা তাহলে না খেয়েই চলে গেল। থাক থাক, ওই বালের ছেলের জন্য আর দরদ দেখানো লাগবে না, ওর বাড়া ঠিক জুটে যাবে। না বাড়া, যে বেলায় গরম পড়ছে মনে হচ্ছে বাড়া আর বাড়িতে থাকা যাবে না। তা যা বলেছো পল্টুদা, যেরম বালের বৃষ্টি সেরম বালের গরম। তাও বাড়া যাই হোক ভালোই আছে, বাড়া বিয়ে থা করিনি, বাড়া মোটামুটি ভালোই আছে। হ্যাঁ গো বাড়া, বিয়েটা করলে বাড়া গাড়ের ঘাম পায়ে এসে পড়তো। ওই দেখ বাড়া, ফুটো এসে পড়েছে। আয় রে ফুটো, এদিকে আয় বাড়া। নে নে বাড়া, বস এখানে। কি রে চোদ না, কি ভাবছিস এত বাড়া? উঠ বাড়া, আর বলিস তো, ঢ্যামনা বাপটার জ্বালাই আর সহ্য করা যাচ্ছে না। কেন রে বাড়া, কি হলো আবার? আর বলিস না বাড়া, কাজকর্ম করি না বলে চোদনা বাপটা আমাকে উঠতে বসতে খোটা দেয় বাড়া। সে আর বাড়া নতুন কি, ও তো আমাদের বাপরাও দেয়। তা বাড়া আজকে কি হলো যে বাড়া তোর মুখ পুরো বাংলা পাঁচের মতো হয়ে গেছে? আর কি বলবো বাড়া, ওই ঢ্যামনা বাপটার জন্য বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে আসলাম। না বাড়া, বড্ড খিদেও পেয়েছে, কি যে করি। আরে চোদ না, শুধু এই ব্যাপার? চ বাড়া, রাজুদার দোকান থেকে পরোটা খেয়ে আসি। সে কি বাড়া বললেই হলো? হ্যাঁ, টাকাটা কি গাড় মারিয়ে আসবে? আরে চোদ না, তুই এই টাকার ব্যাপার এই পল্টুর উপর ছেড়ে দে। নে রে বাড়া, চল এবার চল। আরে চোদন, এটা দেখছি বাড়া রেশনের দোকানের মতো লাইন পড়েছিল বাড়া। হ্যাঁ, এই যে বাবু, 3টে করে পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা আপেল পেঁয়াজ, মাত্র 30 টাকা। 30 টাকা। নে রে পল্টু, চল চল বাড়া তাড়াতাড়ি, খিদেই তো বাড়া পেটে সুচোতে থাপাঠাপি শুরু করে দিয়েছে। হ্যাঁ বাড়া, আয় আয়। আর রাজুদা একটু এদিকে তাকাও না, এদিকে। কি রে, কি হয়েছে চোদনা, বল এবার। আজকে তরকারিটা কি কি দিয়েছো বলো একটু। আর বাড়া কি কি দেবো? ধনে পাতা, লেওড়া পাতা, গাড়ে পাতা, আর সয়াবিন, আলু, এইসব বাড়া। ও রাজুদা, গন্ধটা কিন্তু সাদা হয়ে বেরোচ্ছে। হ্যাঁ বাড়া, চুপ করে এবার, বেচা কেনার সময় বেশি কথা বললে গাড়ে কিন্তু ডাবু ভরে দেবো বাড়া। কি বলছি রাজুদা? যা বলছি বাড়া ঠিকই বলছি, এবার চুপচাপ থাক, একটু বেচা কেনা করতে দে। বল রে চোদনাগুলো, তোদের কটা করে গাড় মারবো? মানে বাড়া, এই রাজু কি বাল বলছিস তুই? আরে মানে হলো কটা করে পরোটা দেবো তোদের। গারবাড়ি পাঠা তো ভালো করে বললেই তো হয়। রাজুদা একটা প্রশ্ন। বল চোদনা, তোর আবার কি সমস্যা হলো? বলছিলাম এই তোমার যে ম্যানেজারটা ছিল, এই সে কোথায় গেছে? আর বলিস না রে, রোজ সকালে ওই চোদনার ভ্যাচকানো তা মুখ দেখলে এই ব্যবসাটা ভালো করে চলছিল না, সেই জন্য চোদনাকে তাড়িয়ে দিয়েছি। রাজুদা কত করে মাইনে দিতে ওকে? ওইসব মাইনে ফাইনে কিছু দিতাম না, হালকা করে একটু গাড়টা মারতে দিতাম, হয়তো তাতেই হয়ে যেত। কি বলছো রাজুদা, সত্যি নাকি? আরে বাড়া হ্যাঁ সত্যি। রাজুদা আর একটা প্রশ্ন ছিল। বল রে বাড়া, বল তাড়াতাড়ি বল। বলছিলাম এই তোমার এই তরকারির এত স্বাদের রহস্যটা কি, একটু বলবে? আর কি বলবো রে বাড়া, ভোরবেলা বসে সাথে ঠাপাঠাপি বাদ দিয়ে অনেক মশলাপাতি জোগাড় করে এই তরকারিটা বানাতে হয় রে বাড়া, অনেক মেহনত আছে। বা রাজুদা, বলতে হবে তোমার মধ্যে ট্যালেন্ট আছে। রে চোদনা, আমাদেরকে পরোটা দিবি নাকি এইভাবে দাঁড় করে রাখবি? আচ্ছা নে বাড়া, বল কটা করে দেবো? আমাদের 3টে করে 3 জায়গায় দে বাড়া, বিকালে এসে পয়সা দিয়ে যাবো। আরে চোদনা, বাকির খরিদ্দার ওসব বাকিটা কি এই রাজুর দোকানে চলে না রে বাড়া।
যা বাড়া যা, ফুটে পড়, ব্যবসার সময় সময় নষ্ট করিস না রে, যা। তার মানে তুই বলছিস যে আমাদের পরোটা দিবি না? ওরে চোদন হরি, কানে কি লেওড়া দিয়ে রেখেছিস নাকি? বললাম তো দেবো না, যা গান মার আগে। শুনে রাখ রাজু বাড়া, আমার নাম পল্টু। তোর বাড়া ব্যবসা আমি গাড়ের মাথায় তুলবই, মনে রাখিস। আরে যা যা বাড়া, তোর মতো বালছাল কত এলো আর গেল, কত দেখলাম। না বাড়া, এর প্রতিশোধ আমি নেবই বাড়া। বাড়া অন ক্যামেরা এতগুলো লোকের সামনে আমার বাড়া এইভাবে অপমান করলো। না বাড়া, কিছু একটা করতেই হবে, তাহলে বাড়া আমার রক্ত ঠান্ডা হবে না। আরে পল্টু ছাড় বাড়া, সব ছাড়, আয় দিকাই বস। না বাড়া, ছাড়লে হবে না, ওর গাল আমি ভাঙবই বাড়া। ওরে চোদ্দা, ওসব ছাড় বাড়া, তুই কি বাল ছিটতে পারিস সেটা আমি দেখেই নিলাম, ছাড় ওসব। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আবার বেড়া কি বালের প্ল্যান করছিস মাথায়? একবার রাজুর ম্যানেজার কাজের দোকানে চলতো। সে কি বেড়া, রাজুর ম্যানেজার আবার দোকান খুলেছে নাকি? হ্যাঁ রে বেড়া, আমি শুনেছি রাজুর ম্যানেজার নাকি একটা নতুন দোকান খুলেছে। চল বেড়া ওর দোকানে। ঠিক আছে, তাই চল বেড়া। বলো কাজুদা, তুমি রাজুদার দোকান ছেড়ে এখানে নতুন দোকান দিলে কেন? আরে চোদন, এই বালের ফুড ব্লগার গুলো তো সব জায়গায় পৌঁছে যায়, তাই তো দেখছি বাড়া। রাজুর দোকান ছাড়ার আমার একটা কারণ হচ্ছে মাইনে দিত না ঠিকঠাক, তারপর বাড়া আমাকে যা তা বলতো বাড়া, বালছাল বলে অপমান করতো। ওই জন্যই ভাবলাম নিজে একটা দোকান দিই, সেই জন্যই এখানে আজ আমি। শুনেছিলাম রাজুদা নাকি তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসে না বাল, খালি পোদ মারার তাল। আরে কি বলছো কাজুদা? হ্যাঁ বাড়া, আমি যা বলছি ঠিকই বলছি। তাই তোমার এখানে কি কি পাওয়া যাবে সেটা বলো। আমার এখানে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর একটা জলের বোতল, 30 টাকা। কাজুদা, ডায়লগ বলতে গিয়ে আটকে যাচ্ছে কেন? আর বলো না, প্রথম প্রথম দোকান দিয়েছি তো সেই জন্যই। এটাই বলা মোক্ষম সময়, যাই কাটা খায় নুনের ছিটাটা দিয়ে আসি। কাজু, শুনেছি তুই নাকি রাজুর মোবাইল চুরি করে পালিয়েছিস। কে বলেছে কথা? আরে আমি নিজের কানে শুনে এসেছি রাজুর কাছ থেকে। রাজু আমাকে এরম ভাবে বদনাম করেছে? হ্যাঁ, ওর সাথে আমি কতদিন ছিলাম, ওকে আমি কত হেল্প করেছি, ও আমাকে এইভাবে বদনাম করছে। আর শুধু এটুকুই নাই, আরো শোন। কেউ বলছে তোর পরোটা নাকি রেশনের আটাতে তৈরি করা। কি? রাজুকে আমি এত ভালোবাসি, রাজু আমার নামে এইসব বলেছে? না, এগুলো সহ্য করা যাচ্ছে না, কিছু একটা করতেই হবে। আরে হ্যাঁ রে, আর তার জন্যই তো বলছি তুই চল আমাদের সাথে। হ্যাঁ ঠিক আছে, চল চল চল। এই যে এই রাস্তা দিয়ে রাজু ঠিক 4টার সময় বাড়ি যায়। হ্যাঁ, এখন তো প্রায় 4টে বাজতেই গেছে, এই 2-3 মিনিট বাকি, এখনই আসলো বলে রাজু। হ্যাঁ, চোদনা আসুক, ওর গাড় কীভাবে ভাঙতে হয় সেটা আমি দেখাচ্ছি তারপর। কি আনন্দ আকাশে। আরে কাজু যে, কেমন আছিস ভাই? হ্যাঁ আছি ভালো। তা রাজু, তোর বেচা কিনে কেমন হলো রে? হ্যাঁ ভালোই হয়েছে মোটামুটি, যা হয়েছে চলে যাবে। তা ভালোই যখন হচ্ছে চোদনা, তাহলে আমার নামে বদনাম করছিস কেন? বদনাম করতে যাচ্ছি মানে? কি বলছিস তুই? আরে কাজু, অত শত বোঝানোর টাইম নেই বাড়া, মা চোদাকে। হ্যাঁ ঠিক বলেছিস। ছাড়তে পারা, আরে আমি কিছু বলিনি। বন্ধ করবি গুড বাই।